দর্শক স্বাগত জানাচ্ছি এশিয়ান আড্ডায়। এই আড্ডা জুড়ে আমি সাগরিকা আছি আপনাদের সাথে। সবসময় আমরা চেষ্টা করি আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য। বিভিন্ন টপিক নিয়ে আমরা হাজির হই। এবার হাজির হয়েছি ব্যতিক্রম কিছু নিয়ে। আপনারা সবাই জানেন যে হিরো আলম একের পর এক বিয়ে করে ভাইরাল হয়েছে। এই পর্যন্ত তিনি 5টা বিয়ে করেছে। তবে 5 নম্বর বউ নিয়ে অনেক সমস্যা হচ্ছে, এটা কিন্তু সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। এখন আমরা সেই বউয়ের সাথে কথা বলবো বা বিস্তারিত জানবো আসলে কি ঘটনাটা ঘটেছে, আর তিনি আসলে কি হিরো আলমের ওয়াইফ কিনা সেই বিষয়ে আমরা তার মুখ থেকেই শুনবো। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। প্রথমেই জানতে চাইবো আপনার পরিচয়টা। আমার নাম হচ্ছে মিথিলা খান। পরিচয়টা তো অলরেডি সবাই জানে। হিরো আলমের সাথে আপনার কিভাবে পরিচয়? তার সাথে আমার হচ্ছে সোশ্যাল মিডিয়ায় পরিচয়। এরপরে থেকেই আপনাদের প্রেম, তারপরে বিয়ে। হুম। বিয়ের আগে হয়তো বা আপনারা একসাথে ছিলেন। আমাদের রিলেশনটাই 1 মাস হয়, তারপরেই বিয়ে হয়ে যায়। বিয়ের পরে আপনাকে গ্রামে রাখা হয়েছিল? হ্যাঁ, মহানগরে 2 মাস রাখার পরে গ্রামে রেখেছে, তার অফিসের পাশে। এরপরে শুনলাম আপনি নাকি হিরো আলমকে ধর্ষণের মামলা দিয়েছেন। হ্যাঁ। একজন ওয়াইফ কি কখনো হাজবেন্ডকে ধর্ষণের মামলা দিতে পারে নাকি? সেটা তো তোমাদের আগেও বলেছি যে আমি তো, সে আমাকে হুজুর দিয়ে বিয়ে করেছে, এটা আমি কোর্টেও বলেছি জজের সামনে, যে সে আমাকে হুজুর দিয়ে বিয়ে করেছে। পেপারস করবে করবে, এটা একটা প্রলোভন না? আমার 2টা বাচ্চা নষ্ট হয়ে গেছে, এখনো সে পেপারস করেনি, সে মুখে বলছে বউ না। আপু, আপনি হিরো আলমের বিরুদ্ধে যে মামলা করেছিলেন ওই মামলাটা এখন কত দূর বা কি অবস্থায় আছে? মামলাটা আসলে কি, মানে মামলাটা করেছি, সে আমার সাথে যোগাযোগ করেছে, মানে মামলাটা সে উঠাতে চাচ্ছে, যেহেতু তাকে আমি ভালোবাসি। এটা তো তোমাদেরকে আগের বক্তব্যে তো আমি বলেছি যে তাকে আমি ভালোবাসি। সে যদি নিজে বলে তখন কিন্তু আমার মনটা নরম হয়ে যায়। পরে উনি কথা বলার পরে ওনারা না সব কথা শুধু রেকর্ডিং করে কেটে কেটে, মানে আমার পুরো কথা দেবে না, যেখানে একটু ব্যাড কথা হবে ওইগুলো কেটে কেটে হচ্ছে তোমার ছেড়ে দেয়। এই ভয়ে আমি হচ্ছে ওনার সাথে বলি কি, যা কথা হবে সামনাসামনি হবে। পরে উনি হচ্ছে তোমার, আমি এখান থেকে সাক্ষাৎকার দিয়ে যাওয়ার পরে ওনার সাথে আমার মগবাজারে দেখা হলো একটা রেস্টুরেন্টে, ওই যে ভাত ভর্তার একটা রেস্টুরেন্টে। তখন উনি আমাকে বলছে, দেখো, মানে ওনার ওই যে কো আর্টিস্ট ইতিরে নিয়ে কিছু কথা বললো, যে ইতির সাথে, ইতি নাকি ওনাকে ব্ল্যাকমেল করছে, যে ওনার সাথে নাকি ইতির একটা ভিডিও আছে, ইতি এরকম ব্ল্যাকমেল করছে, তা তুমি তো আমার নামে মামলা দিয়েছো, ওই মেয়ে তুমি যদি একটু কথা বলো ওই মেয়ে ভয় পাবে, কারণ তোমার একটা টপিক চলছে, তুমি একটা ধর্ষণ মামলা দিছো। তখন ওই মেয়ে আমাকে, মানে ওই মেয়ে হচ্ছে তোমার, ওকে হচ্ছে ব্ল্যাকমেল করিয়ে তোমার ওই বলাইছে যে ওর সাথে ওর সম্পর্ক আছে, তাড়াতাড়ি বিয়ে করতে যাচ্ছে। দেখো, রিয়ামনির সাথেও কিন্তু এখন পর্যন্ত আলমের ডিভোর্স হয়নি, আমার ইস্যুটা ঝুলে আছে। সেখানে সে হুট করে, মানে একটা মানুষ যে তার বাবা মারা গেছে তখন কি বলছে যে আমি কোনোদিন বিয়ে করব না, আর মিডিয়ার মেয়ে তো আমি করবই না। সেখানে মানে 41 দিন যেতে পারেনি তার বাবার মৃত্যুর, হুট করে কেন বলল? এটা কিন্তু একটা, তখন উনি আমারে বললো কি, নাম্বার দিছে। ইতির নাম্বার আমি কোথায় পাবো বলো? ইতির নাম্বার পাওয়া কি আমার পক্ষে সম্ভব? পরে উনি আমাকে নাম্বার দিয়ে বলছে তুমি কথা বলো। পরে আমি কথা বলে গালিগালাজ করার পরে আমার পুরো কথা উনি দেয়নি, এটা কেটে কেটে, তারপরে রিয়ার কিছু কথা কেটে কেটে উনি কি করছে, উনি হচ্ছে তোমার সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিছে। মানে উনি চাচ্ছে কি আমাকে হেনস্থা করে উনি মামলাটা উঠাবে। আর উনি না প্রতিনিয়ত আমাকে পাগল প্রমাণ করার চেষ্টা করছে। দেখো, আমি যখন 32টা দিন হসপিটালে ছিলাম, পুরো ডাক্তারদের সাথে আমি কথা বলি, সব জায়গায় আমি কথা বলি, তখন তো আমি পাগল ছিলাম না, হুট করে আমি মানসিক রোগী হয়ে গেলাম। এটা গেল, তারপরে তো ওনার সাথে আমার গ্যাঞ্জাম। পরবর্তীতে উনি আবার নতুন খেলা শুরু করলো, আমার সাথে যোগাযোগ করছে, ভালো, সবকিছু ঠিক করে নেবে, সবকিছু ভালো। এই যে ওনার এই যে মাঝির একটা ভিডিও বেরোইছে, ওই দিন শুটের সময় উনি আমাকে ভিডিও কল দিছে, ভিডিও কল দিয়ে ইতির সাথে কথা বলা, ইতিরে বলতেছে এই হচ্ছে আমার 4 নাম্বার বউ। আমি না ঘুমছিলাম, মানে ফোন দিছে বারবার, আমি ওই ঘুমের ঘরেই উঠেছি, উঠে আমি হচ্ছে বলছি যে হ্যালো, তখন ইতি বলছে আপু ওই দিন গালিগালাজ হইছে, আসলে সরি। পরে আমি বলছি ঠিক আছে তোমরা শুটিং করো। পরে বলছে এই হচ্ছে আমার 4 নাম্বার বউ, তোমার ভাবি। যখন এই কথা বলছে তখন না আমি খুশি হয়ে গেছি,
যে আলম তাহলে মনে হয় ইতির আর আলমের ভেতরে মনে হয় কোনো ব্যাড কোনো সম্পর্ক নেই। কালকে ওর সাথে আমার প্রতিনিয়ত কথা হচ্ছে, ও বলছে কি আমি কালকে হচ্ছে আমি না, ও কালকে সকালে আমাকে বলছে যে জান আমি হচ্ছে মাওয়া ঘাটে যাব হচ্ছে শুটিং এ। এখন আমি বলছি নায়িকাকে, বলে 3-4 জন নায়িকা আছে। আমি বলছি ইতি নেই, বলছে কি আছে। আমি বলি আজকে রাতে আমার যাওয়ার কথা মাওয়া ঘাটে, আমি খেতে যাব আমার ফ্রেন্ডদের নিয়ে। বলে আজকে তুই যাবি না। তখন না আমি বলছি কেন, আপনারা তো কয়টায় আসবেন? বলে আমাদের 8টা-9টা বাজবে। আমি তো রাত করে যাই, রাত করে মাওয়া ঘাটে যেতে মজা লাগে, আজকে আমি ওইদিকে যাব, তুমি যাবা না। পরে আমি বলছি ঠিক আছে আমি যাব না। পরে না আমি চিন্তা করছি কি ইতির সাথে তো একদিন আগে আমার কথা বলাই দিছে, আমি একটা সারপ্রাইজ দিই। আমি না মাওয়া ঘাটে চলে গেছি, যাওয়ার পরে খুঁজে খুঁজে ওনাদের বের করছি, অনেক সময় লাগছে। হিরো আলম যেহেতু, আর আমার ফেসটাও তো এখন পরিচিত, বলে ওখানে ইলিশ একটা রেস্তোরাঁ, ওখানে আমি যে বসছি, আলমের সাথে আমি কথা বলছি। আলমের সাথে আমি কথা বলতে থাকলে ওই মেয়ে পাশ থেকে আমাকে গালিগালাজ শুরু করে। তখন না আমি বলি যে ও কেন আমাকে গালি দিয়ে, আমি কথা বলছি আলমের সাথে, ওর ওখানে সিসিটিভি আছে, সিসিটিভি ফুটেজ আছে যে আমি আলমের সাথে কথা বলছি। আমি কিন্তু আলমের পাশেও বসিনি, আমি এই পাশে বসছি। পরে ওই মেয়ে যখন আমার বাপ মা তুলে গালি দিছে না, তখন আমি একটা পানির বোতল তুলে ওর গায়ে চেলে মারছি। তখনই ওর মনে হয় ওর বোন আর একটা কাজের মেয়ে, এরা মানে বোনটা একদম মনে হবে কি যে আমাদের বাড়ির যে কাজের মহিলা না, তাদেরও লেবাস ওরকম না, এসে আমার চুল ধরছে। ধরে ভুট করার পরে ইতি এসে আমার চুল ধরে, আলম স্টিল নাও বসে আছে, ওঠেনি পর্যন্ত। তখন আমি রাগে এরকম একটা ওই যে লবণের আছে আলমের দিকে চেলে মারছি। মারার পরে মনে হয় ওর চোখে লেগেছে। ওই সময় আমি দাঁড়ানো, আমাকে ওই ইতি মেয়েটা কি বলে জানো, বলছে কি যে এ তো কথাও ল্যাঙ্গুয়েজও ভালো না, অশিক্ষিত তো, মানে কি টাইপের যেন কথা বলে, বলে এ তো নেশা করে আসছে, এ তো পাগল, এই সমস্ত বলে। এরকে বের করে দেন রেস্তোরাঁর ওইখানে। আমার খুবই লাগছে, ওখানে আমিও তো একজন গেস্ট। ওনারা বলছে আপনি বের হন। তখন আমি অনেক সময় দাঁড়াইছি যে আলম কি বলে, আমি জাস্ট শকড যে যার সাথে আমার কথা হচ্ছে সব ঠিকঠাক হয়ে যাবে, আমি মামলা তুলবো এই বুধবার, সব রেডি, মামলাটা আমি তুলে নেব, সে বসে আছে। পরবর্তীতে না আমি আমি মানে ওখানে আর কোনো কথা বলতে পারছি না। ওখানে কিছু ভিডিও করছে মানুষ, এটা সোশ্যাল মিডিয়া আপলোড হয়ে যাবে। পরে না আমি বাইরে এসে দাঁড়িয়ে আছি, আমার আব্বুকে ফোন দিই। ও কি করলো জানো, গাড়ি নিয়ে আমার সামনে থেকে ওই মেরে নিয়ে চলে গেল। চলে যে রাতের বেলায় ও অসুস্থ, আমাকে ফোন দিচ্ছে, কি বুঝবা বলো? ফোন দিয়ে আপনাকে কি বলে? ফোন দিয়ে কথা বলতিছে, তুমি এরকম করলে কেন, আমার কষ্ট হইছে, আমার অনেক কষ্ট হইছে, তোমার গায়ে যখন হাত দিছে আমি কিছু করতে পারিনি, আমার অনেক কষ্ট লাগছে। কান্না করেছে সে, আর কন্টিনিউ তার সাথে আমার যোগাযোগ। আমার আরো কিছু কথা, যে ইতি আমার চেহারা নিয়ে কথা বলে। ইতি, আমি এই 8-9 মাসে হিরো আলমের 2টা বাচ্চা নষ্ট হয়েছে আমার। তার বাবার 32টা দিন সেবা করেছি। তার মারধর খেয়ে কি অবস্থা আপনারা তো সবাই জানেন। আমার আগের ভিডিও দেখেন, আমার আগের চেহারা কি, ফিল্টার দিয়ে কখনো কিন্তু চেহারা আনা যায় না। এখন কি আমাকে কোনো মেকআপ আর্টিস্ট আমার আগের চেহারা আনতে পারবে? কোনো মেকআপ আর্টিস্ট কি, কোনো ফিল্টার কি আমার আগের চেহারা আনতে পারবে? আমি তো একটা অসুস্থ। সেটা নিয়েও ট্রল করে আমাকে কি বলে জানো, হিজলা হলে হিরো আলমের 2টা বাচ্চা আমার পেটে আসলো কি করে বলো? ওই মেয়ে আমাকে এই কথা বলে, আর আলম স্টিল নাও চুপ করে বসে আছে, যার সাথে আমার প্রতিনিয়ত কথা হচ্ছে, অল টাইম কথা হচ্ছে, আর আমার ফেজ নিয়ে কথা বলে। আমি একটা অসুস্থ, এই একটা সপ্তাহ হসপিটালে থেকে দেখো না, আর 32টা দিন ওনার বাবার পাশে রয়েছে, নিউরোসায়েন্স হসপিটালে যে জিজ্ঞেস করো। এখন আমাকে বলে কি মানসিক রোগী, তখন আমি মানসিক রোগী ছিলাম না। তখন ইতি কোথায় ছিল ইতি? আমি সংসার করেছি আলমের সাথে, আমার বাচ্চা 2টা নষ্ট হয়েছে। তাহলে একটা মেয়ে, আমার হেয়ার নষ্ট হয়ে গেছে, আগের ছবি দেখো, এখন দেখো, তাই নিয়ে কথা বলে জানো, অপমানজনক কথা বলে। আমি 6 মাস পরে তো আবার আসবো ক্যামেরার সামনে, তখন দেখো আমি কেমন মেয়েটা। তুমি জানো আমার হার্টের প্রবলেম ধরা পড়েছে, সেই অবস্থা আমার গায়ে হাত দিছে, এটা আলম জানে। এখনো পর্যন্ত সে আমার সাথে প্রতারণা করে যাচ্ছে।